Mana blok Rui. Hey yo! Hey! Hey boy! তুমি এই Hey! তুমি চান্স দিয়ে They don't say congratulations, but you know they watch that shit. I ain't even gonna get mad. আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ সাব্বির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ব্লগ ভিডিওতে। কথায় আছে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখেনি, তাই দ্বিতীয়বারের মতন আবার চলে আসলাম বান্দরবনে। আর আজকে নিয়ে যাব আপনাদেরকে আমি একটা বাংলাদেশের অন্যতম একটা হিডেন প্লেসে, যেটা এখনো এক্সপ্লোর করা হয়নি সেভাবে, একটা ট্রি হাউসে। প্রথমে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি এখানে ট্রেন ধরে চিটাগাং রেলওয়ে স্টেশনে আসি। আস্তে আস্তে সকাল ৮টা নাগাদ বেজে গিয়েছিল। তো সকাল ৮টাতে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে আমরা বাস নিয়ে চকরিয়াতে চলে আসলাম। আর এখান থেকে আমরা ক্যারি করব যে কোন 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 জায়গায় যাচ্ছি, পুরোটাই আসলে আপডেট দিব। এটা অসম্ভব সুন্দর একটি জায়গা, বলতে গেলে এখনো এক্সপ্লোর করা হয়নি, বাংলাদেশে তেমন কেউ এক্সপ্লোর করেনি হিডেন প্লেস এবং ট্রি হাউস। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। যে ডেস্টিনেশন ওই জায়গাতে যাবো। হ্যাঁ, তো সেইটা কি করল্লা, আচ্ছা সবজির মিশ্রণ। এটা হলো মাংস। এই যে ইয়ে তো নেয় নাই, বর্ণভাই তো নেয় নাই। পাহাড়ি আনারস, এটা কি জাম্বুরা? সব পাহাড়ি। আমলকি আছে, এটা কি বাঙ্গি নাকি? আচ্ছা আচ্ছা। শশার মতন লাগে দেখতে, ভিতরে কি শশার মতন নাকি? 140 টাকা জোড়া। আপনি ছুরি কাটা মানে ছুরি রাখবেন না কাটার জন্য, আপনার এখানে ভালোই মোটামুটি অনেক কাস্টমারকে পাইতেন। এখান থেকে খাইয়ে চলে যেতে পারতো। এটার নাম কি? এই জিনিসটা নাকি ইয়ের মতো, শশার মতন থেকে মারফা। মারফা, মারফা শশার বড় ভাই, বিভিন্ন কালার শশার বড় ভাই। আচ্ছা, তো আমরা হলো আলী কদমের বাজার থেকে দুপুরে খাবারটা খেয়ে এখন যাচ্ছি হলো দশরী বাজারে।
আর ওখান থেকে একটা বোট নিব, বোট নিয়ে ওখান থেকে কোথায় যাব, কতক্ষণ লাগবে? হেডম্যান পাড়া হেডম্যান পাড়া। হেডম্যান এই 2 ঘন্টার মতো বোট জার্নি। বোট জার্নি 2 ঘন্টা, অ্যাডভেঞ্চারাস। পাহাড়ের মাঝখান দিয়ে 2 ঘন্টা বোট জার্নি। দেখাই কতক্ষণ লাগে, কি লাগে ওখানকার। আর এখন হলো আকাশটা একটু মেঘলা, তো যদি বৃষ্টি হয় তাহলে ব্যাপারটা আসলে অনেক অসম হবে। দেখা যাক। Hi. হ্যালো, আমরা সামনে এখান থেকে নৌকা নিব। বৃষ্টি হয়েছে তো অনেক পিছলা। বাজার সহ ক্লিপ আর যাওয়ার টাইমে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। এটা রাত্রেবেলা যদি খিদা লাগে তাহলে খাবো, কারণ এরপরে ওখানে কোনো দোকান কোনো কিছু পাওয়া যাবে না। যা নেওয়ার এখান থেকে নিয়ে নেওয়া। আর ট্রি হাউসে নেটওয়ার্ক পাওয়া যাবে বললো, 4G। গিয়ে দেখি। এটা ধরেন করছেন নাকি? মানে আমার জুতার নিচে কিচ্ছু নাই, মানে একদম সমান। তাইলে জুতা চেঞ্জ করে নেওয়া দরকার ছিল আপনার, ওখানে তো পিছলা হবে। তাহলে অবস্থা মানে স্যান্ডেল ছাড়া হাঁটতে হবে, কারণ এই স্যান্ডেল পরে হাঁটা সম্ভব না কাদা। আপনার তাহলে স্যান্ডেল কেনা দরকার ছিল। ভাই পিছনে দিক থেকে বসেন। অবস্থা খারাপ। তো এই সুন্দর নদী দিয়ে আমরা 2 ঘন্টা নদী পথে আমরা স্রোতের বিপরীতে যাব। সাইড ভিউ দেখবে, নদী পথে যাব। জায়গাটা আসলে অনেক সুন্দর। এদিকে তাকালে মনে হচ্ছে কি নৌকাটা ভাসতেছে অলরেডি। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার ফারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। পুবের বুহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই এই নদী পথে 2 ঘন্টা যাওয়া লাগবে। আমরা মনে হয় না এখনো মাঝ পথে আসছি, তো যাই দেখি কতক্ষণ যায়। ওয়েদারটা আজকে আসলে অসাধারণ। যখন যাচ্ছি তো এই মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। আসার আগ দিয়ে হলো স্থানীয়দের যখন জিজ্ঞেস করলাম তো পাহাড়ি দাদাদের, তো ওনারা বললেন যে এখানে একটু আগে নাকি বৃষ্টি হয়েছিল। তো এই জন্য আর কি এই সবুজ প্রকৃতিতে আরো সতেজ দেখাচ্ছে। পিছনে সবাই তো মনে হয় খাওয়া দাওয়া করছে, আর আমি সবার সামনে বসে আছে। এটা একটা অন্যরকম সামনে ওই জায়গা থেকে দেখা যাচ্ছে হয়তো মাছ ধরছে মনে হয়। গাছের ঘুরে
আমি পাহাড়ে চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে মে বাড়ি যেতেও আকাশ শুকাতে রোদের তীরে নিজেকে আমি খারাপ করতেছে নৌকা উপরে উঠতেছে না। আরো জোরে হেইয়ো হেইয়ো ভাই শুনিস তুমি সাথে হয়ে গেছে ভাই, হয়ে গেছে। নৌকা আটকে গেছিল। এখানে এসে নৌকা থামলো, আমাদেরকে এখান থেকে উপরে চলে যেতে হবে। এই নৌকা নাড়াইলে আমি পড়বো। আসেন ভাই। পড়বেন না, জাম করে আমাকে ধরবেন কেমনে? আসেন, জায়গায় নেই। ও ঠিক আছে, ওকে। এটা লাভ দিব। চলে আসছি। Helping hand at your service. Thank you. ভালো লাগবে Thank you. ভাই। আমার এদিক দিয়ে যাওয়া লাগবে। স্থির লোকেশন ভাই, বান্দরবনের গহীনে চলে আসলাম। আসো হ্যাঁ হ্যাঁ, এখান থেকে উপরে উঠতেছি। কই দিয়ে উঠলেন? এত কিছু হলো এই হিডেন ট্রি হাউস অ্যাডভেঞ্চারের জন্য। এখানে আসতে আসতে ঘন্টাখানিক সময় লাগলো। পা রাখার জায়গা কোথায় রাখবো কোথায় রাখবো না, এটা আসলে বলা মুশকিল। আজকে বৃষ্টি হয়েছিল,
আমরা আসার আগ দিয়েই। তো তারপর এটা বালি মাটি মনে হচ্ছে, হ্যাঁ বালি মাটি। আমি আসলে সবার সামনে বসেছিলাম, অস্থির একটা খুবই সুন্দর একটা ভিউ ছিল, এনজয় করতে করতে চলে আসলাম। আসলে সবাই ছবি তোলার পরে আমি গিয়ে বসছি, তো এজন্য আমার পরে আর কেউ আসে নাই। এখানে আসলাম, উপরে যাবো এখান থেকে। এখন এখানে একটাই ভয় যে যেন জোক না থাকে। আমরা এখন একদম বান্দরবনের গহীনে, এখানে কেউ আসেনি এর আগে, শুধু হাতে গোনা কয়েকজন আসছেন। তা আমিও চিন্তা করলাম যে যেহেতু হিডেন একটা প্লেস, চলে আসি। উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। আমরা বাজার থেকে মুরগি কিনে নিয়েছি, এখানে রাত্রে রান্না করা হবে। আর আগামী 2 দিন এখানে থাকতে যাচ্ছি। এখানে থেকে আপনাদেরকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটি দেখাবো। এই যে ওনাদের পাহাড়ি ঘর বাড়ি। ভাই আমার 5 মিনিট উঠতে গিয়ে এত হাঁপানি চলে আসলো। মানুষজন এখানে অনায়াসে উঠে পড়ে। হ্যাঁ, ভাই পানিটা তো খাই। হ্যাঁ সিরিয়াসলি ভাই কম হয়ে গেছে। আমি তো পাহাড়ে আসি আর 2-3 ঘন্টা না হাঁটলে ভালো লাগবে। এই যে এই বাচ্চাটা কিন্তু বাংলা বুঝে, কিন্তু এতক্ষণ ডাক দিলাম আসলো না। কে গেছে আমার কাছে? না কালকে রাত 10টায় বেরোইছি বাসা থেকে, এই আসে বসলাম এই প্রথম, এই জন্য একটু রেস্ট নিচ্ছি। আমরা তো আবার পাড়ায় আসবোই কালকে, তখন একটু ঘুরবো। আর গোসল তো কালকে করতে হবে। বর্তমানে আমরা আছি হলো জুম ঘরে। আচ্ছা, এটা হলো বর্তমানে আমরা হেডম্যান পাড়াতে আছি। এখান থেকে রাত্রেবেলা হলো আমরা চলে যাব ট্রি হাউসে লোকেশনে। ওটা হলো এখানে মূলত আড্ডা দেওয়া হবে রাত্রেবেলা। এখানে খাওয়া দাওয়া হবে না, এখানে খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলা চলে যাব। সকালবেলা ওখানে সূর্যটা দেখার চেষ্টা করব। আর ওই যে যে আমরা মুরগি যে কিনে নিয়ে আসলাম, ওখানে হলো এখন বসে বসে ওটা ছিলতেছে। রান্না করবে না এখনই রান্না করবে। দেখা যায় তোমাকে। এটা আদা কাটছে, তারপরে যে রসুন কলা পাতার উপরে আলুও কাটবে। আর ওখান থেকে হলো এসব মশলাগুলো দেখা যাচ্ছে এখানে আসার আগ দিয়ে সবকিছু নিয়ে আসা হয়েছিল। আচ্ছা ভাই, মারফা জিনিসটা কি? এটা জুমের ফল। হ্যাঁ, ওই যে শশার মতন দেখতে। খেতে কেমন? আমি কখনোই খাইনি। হাইবার লাগবে বাইর করো নি, আপনি রান্না করিবে লাগবে বাইর করো। ও আচ্ছা, এই যে এটা হলো মারফা। ভালো নাই এত, এত হাড়ি হাইবার মতো নাই। বাজার বেশি হলে আল্লাহ এটা কাটলে ভিতরে শশার মতন দেখা যায় না? মারফা। এটা হলো, এটা একটু কালা হয়ে গেছে আপনার মানে নতুন যেগুলো থাকলো দেখতে শশার মতন থাকে। হ্যাঁ, আমি আসার সময় দেখলাম যে একবারে কমলা কালারের কিছু। ওইটা হচ্ছে তার একটা
আর এটা হচ্ছে আমরা মানে মারফা এটা? চিনার গুলা বলি। ও আচ্ছা, ওটা আরেকটা, ওইটাও জুমের ফল। জুমের ফল। আচ্ছা, এটা দুইটা জাতের, দুই জাতের মারফা এখানে, একটা হলো কমলা কালারের, একটা একটু সাদা কালারের। অন্ধকারে অবশ্য বোঝা যাচ্ছে না, সকালবেলা দেখবো, ভালো করে দেখবো। তো ঘ্রাম বের হয়। বের করে কেমন এটা যে উল্টা দিল, ঝাঁকা দেয়, এরকম করে এখান থেকে বাড়ি দিলে পড়ে যায়। অফ করে দেন, ফুটেজ হয়ে আরেকটু? গেছে। আচ্ছা আরেকটু নেন, সমস্যা নেই। খুব কম, 1-2 সেকেন্ডের ফুটেজ একটা ঢেলে। এটা হলো এখানে আদা আর রসুনের বাটা, ওটা কি করে চুঙা, ওটার মধ্যে করে যে মাত্র যে দেখলেন এটা মিহি করা হলো, এটা ইয়েতে দেওয়া হবে, এই মুরগিতে দেওয়া হবে। আর এখানে হলো মারফাগুলা সব অনেক মারফাগুলা ছিলে রাখা হয়েছে, আর এখানে আলু কেটে রাখা হয়েছে। আর এখানে ডাল আছে, ডাল রান্না করা হবে। আচ্ছা, ভিতরে ইয়ের মতনই, প্রায় সরষের মতনই। বিচিগুলো ছাড়াই নিতে হবে। বিচিগুলো খাওয়া যায় না? না না, শক্ত ভালো লাগবে না খেতে অবশ্য, শক্ত তো অনেক। পেকে গেছে তো এটা, একদম পেকে গেছে। কচিগুলোও কি এরকম থাকে? কচিগুলা বেশি খাওয়া যাবে। খাওয়া যাবে, আচ্ছা। এখানে 2-3 জাতের আছে, এটা হচ্ছে একটু ওই আপনার টক মারবে। আচ্ছা আচ্ছা, আরেকটা আচ্ছা, এটা একটু টক টাইপের হবে না? আম ডালের মতো, কাঁচা আম ডালের মতো মনে হয়। ভালো লাগে আম ডালটা, আম ডাল, হ্যাঁ। একটু টক টাইপের হলে মজা লাগে। জীবনত ন হাঁদ হয়ে যাইলে হাঁদ। সব বিচিগুলা ফেলে দেওয়া হলো, দাদার চোখ। কারণ এটা শক্ত লাগবে, এটা খাওয়ার সময় মজা লাগবে না। এখান থেকে একটা নেই, ছোট্ট তো এখানে। মনে হচ্ছে শশার মতনই হবে। আগে কিভাবে বুঝলেন? আগে একটা খাইছেন না, দেখে মনে অফ হচ্ছে। ক্যামেরায় একটা খাইছে মনে হয় উনি। এটা বলা যাবে না। হ্যাঁ, এটা একটু টক টক লাগতেছে। আচ্ছা, এটা যখন এটা কিসে দিবে, ডালা দিবে নাকি? এটা ডালা দিবে, হ্যাঁ ডালা দিলে একটু ফ্লেভার আসবে। মশলা মাখানো হচ্ছে। ধনিয়ার গুঁড়া দিচ্ছে এখন। মরিচের গুঁড়া দিল, ধনিয়ার গুঁড়া দিল, হ্যাঁ, হলুদের গুঁড়া, তারপর মিক্স করা হবে। তারপর এটা দিবে মনে হয়। কেমন? আলাদা কোনো স্বাদ নাই না, কোন মানে এক্স্যাক্টলি কোনো কিছু ইয়ে না, আলাদা ছিল taste না। না, শশার মতন, শশা সিমিলার টু শশা। শশার বড় ভাই বলতে গেলে। রুই। রংরুই। তোমার নাম কি? আমার নাম রংরুই। এটা হলো পাহাড়ি মরিচ, একদম ছোট ছোট। এর আগেও দেখছিলাম। সেটা পরে খাওয়া যাবে, একদমই ছোট ছোট। এটা একটু ভালো না লাইটটা? মুরুম এই বেশ সুন্দর মুরুম। ডাল গুড়ি ফেলে এই হড় বেশ কম। আর আপনাদের তেল নাই, নাহলে মিল তেল নাই দে, তেল আছে তো আনি নে হয়। তেল আছে, টমেটো সস দিচ্ছি। এই যে সরিষার তেল। হয় না? Ini kebawa cara hom kom mana rumah. Itu wayu kan ada.
ওই এইবার রাখি দি দেখি এটা কি কিছুক্ষণ রাখবে নাকি? এটা কি লাই ভাই? এটা লবণ দিয়ে রাখি, লবণ করে দিও। লবণ দেওয়া হয়নি না? বা দিব ফোর পেঁয়াজ দিয়ে দিল, তারপরে হলো আদা রসুন বাটা, কাঁচামরিচ অল্প মানে পুরাটা দেওয়া হয়নি। পুরাটা দিয়ে দিল। এটাতে কি কোনো পরিমাণে পানি যাবে? এইটা হালকা একটু পানি দেবো না, তারপরে দেখে দিব না। মুরগিটা মাছে রাখা হয়েছিল, ওটা হলো এখন দিয়ে দেওয়া হলো। দাদা দেখা দিলেন কিভাবে ধরতে হবে। কলা পাতা দিয়ে তারপর উপর থেকে ঢেকে রাখো। কলা পাতা পুড়ে যাবে না? এটা কতক্ষণ থাকবে? কিছুক্ষণ কষাবে আর কি। আচ্ছা আচ্ছা।